এই সফর নিয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, আপনাকে জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান কয়টা নাগাদ পৌঁছাবেন এবং আজকে সারাদিনের কর্মসূচি কি রয়েছে? শারিকা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় সিলেট দিয়ে শুরু করবেন। আজকে সন্ধ্যার পর তার বিমান যোগে সিলেট যে বিমানবন্দর রয়েছে সেখানে নামার কথা রয়েছে। এরপরেই তিনি যে এখানে যে দুটি মাজার রয়েছে, হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করবেন। তারপর রাতে তার শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমার যে বিরামপুর গ্রাম রয়েছে সেখানে তার যাওয়ার কথা রয়েছে। এখানে প্রস্তুতি তো বলা যায় প্রস্তুতি চলছে। এখানে যে নগরীর জালিয়া মাদ্রাসা মাঠ, সেখানে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, এখনও কাজ চলছে। নেতাকর্মীরা আসছেন, এখানে দেখছেন, পর্যবেক্ষণ করছেন এবং পুরো শহর জুড়েই যে বলা যায় যে উৎসবের নগরীর বিএনপি নেতাকর্মীদের মধ্যে, এবং তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন টানিয়েছেন এবং তারা শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিন পর বলা যায় তিনি তো দলের চেয়ারম্যান নেতা, কিন্তু তার বাইরেও তিনি তার এই সিলেটের শ্বশুরবাড়ি যেহেতু, সাধারণ মানুষের মধ্যেও একটা উদ্দীপনা উচ্ছ্বাস কাজ করছে। আপনি জানেন দীর্ঘ সময় পর, যে প্রায় 2 দশক পর তারেক রহমান এই সিলেটে আসছেন। এর আগে বলা যায় দলের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তার নির্বাচনী প্রচারণা এই সিলেটের মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করেছিলেন। তার মা বেগম খালেদা জিয়া, যিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যতবারই নির্বাচন করেছেন প্রতিবারই তার নির্বাচনী প্রচারণা এই সিলেটের জিয়ারত শেষে তিনি শুরু করেছেন। তো আজকে সারাদিন তো নেতাকর্মীরা এই জায়গায় আসবেন। আমরা স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, যেহেতু কালকে 11টায় যে এখানে জনসভা শুরু হওয়ার কথা রয়েছে, এই জনসভা যেহেতু কালকে সকাল সকাল, শীতকাল যেহেতু, তারা হয়তো নেতাকর্মীরা রাত থেকে বিভিন্ন জেলার আশপাশের যে জেলা এবং ইউনিটের নেতৃবৃন্দ রয়েছেন নেতাকর্মীরা এখানে আসবেন। এছাড়া স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলি, তারাও বলেছেন যে তাদের হয়তো এই জনসভাকে কেন্দ্র করে তারা দোকানপাট বন্ধ রেখে তারা এই জনসভায় অংশ নেবেন, তার বক্তব্য শুনবেন। বিশেষ করে তারা বলছেন, অনেকেই বলছেন যে তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও তারেক রহমান যেহেতু তাদের এলাকার যে জামাই, সেই অর্থেই তারা তাকে দেখার জন্য আসবেন। তো তারেক রহমানের সফর সূচি যেটা আমি যদি বলি, যে আজকে সন্ধ্যার পর এই সিলেটে বিমান যোগে ফিরে তিনি বিমানে এসে তিনি প্রথমেই যে 2 মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে তার যে শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমার যে বিরামপুর গ্রাম যেটি, সেখানে তিনি যাবেন। সেখান থেকেই রাতে সেখানে তিনি রাত্রি যাপন করবেন। সেখানে তিনি রাতের খাবার শেষ করে বেগম খালেদা জিয়ার জন্য যে রুহুল মাগফিরাত কামনায় যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানে তিনি দোয়া মাহফিলে অংশ দেবেন। পরে যে সিলেটের গ্র্যান্ড হোটেল যেটি রয়েছে 5 তারকা হোটেল, সেখানে রাত্রি যাপন করবেন। শারিকা। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, তারেক রহমানের সফর ঘিরে সিলেটের প্রস্তুতি নিয়ে আমরা জানছিলাম।